হরে কৃষ্ণ। শ্রীধাম নবদ্বীপ মাহাত্ম্য কথা আগের দিন মানে আগের ভিডিওতে আপনি দেখেছেন পঞ্চম চতুর্থ অধ্যায়, এবার পঞ্চম অধ্যায় বলে শ্রীধাম মায়াপুর এবং অন্তর্দ্বীপের কথা। মায়াপুর বা অন্তর্দ্বীপের কথা, 9খানা দ্বীপ আছে, তার মধ্যে মানে অন্তর্দ্বীপ, সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, এরকম আমরা প্রত্যেক 9টা দ্বীপ আছে। তাই হচ্ছে মায়াপুরে হচ্ছে এই অন্তর্দ্বীপের কথা। জয় জয় শ্রী চৈতন্য সচিরনন্দন, জয় জয় নিত্যানন্দ জন্মবর জীবন, জয় জয় নবদ্বীপ ধাম সর্বধাম সার, কথা কলিযুগ হইল গৌর অবতার। নিত্যানন্দ প্রভু বলে শুনহ বচন, 16 ক্রোশ নবদ্বীপ যথা বৃন্দাবন। আপনারা যদি বৃন্দাবনে সবাই গেছেন, বৃন্দাবনে দেখবেন বৃন্দাবনটা পুরো 16 ক্রোশ, সেইটাই নবদ্বীপ ধামও 16 ক্রোশ। আর যদি গৌরমণ্ডল পুরোটা আপনারা মানে পরিক্রমা করেন 84 ক্রোশ। যেরকম বৃন্দাবনকে আমরা বলি 84 ক্রোশ, সেরকম নবদ্বীপ ধামটা 16 ক্রোশ, বৃন্দাবন ধামটাও 16 ক্রোশ, সেটা বললেন। এই 16 ক্রোশ মধ্যে দ্বীপও হয় 9, অষ্ট দল পদ্ম যেন জলেতে ভাসায়। অষ্টদল অষ্টদ্বীপ মধ্যে অন্তর্দ্বীপ, তার মধ্যে মায়াপুর মধ্যবিন্দু টিপ। মায়াপুর যোগপীঠ সদা গোলাকার, তথা নিত্য চৈতন্যের বিবিধ বিহার, তথা চৈতন্য মহাপ্রভুর বিবিধ বিহার। ত্রিসহস্র ধনু তার পরিধি প্রমাণ, সহস্র ধনু তার ব্যাসের বিধান। এই যোগপীঠে মাঝে বৈশে পঞ্চতত্ত্ব, অন্যস্থান হইতে যোগপীঠের মহত্ব, মানে অন্য স্থানের থেকে বিশেষ বিশেষ মহত্ব। অতি শীঘ্র গুপ্ত হবে প্রভুর ইচ্ছায়, ভাগীরথী জলে হবে সংযোগ প্রায়। মানে বলছে আস্তে আস্তে এগুলো লয় প্রাপ্ত হয়ে যাবে। এখন তো আমরা সব দর্শন করছি, কিছুকাল হয়তো বহু বছর পরে আর নবদ্বীপ ওই ধামকে আর আমরা খুঁজে পাবো না, সে কথাটা এখন বলছেন। ভাগীরথীর জলে হবে সঙ্গপিক প্রায়, মানে আস্তে আস্তে করে যেরকম গঙ্গার নিচে চলে যাবেন, সে কথাটা বললেন। প্রভু ইচ্ছায় হবে বলবান, প্রকাশ হইবে ধাম হবে দীপ্তমান। নিত্যধাম কভু কালে লোপ নাহি হয়, বলছে প্রভুর কৃপায় ধাম কোন লুপ্ত হয় না, আবার অন্য জায়গায় সেই ধাম প্রকটিত হয়ে যায়। নিত্যধাম প্রভু কালে লোপ নাহি পায়, ঘুরত হয়ে পুনরায় হয় তার উদয়। মানে কিছুদিন হয়তো অন্য জায়গায় লুপ্ত হয়ে থাকে, কিন্তু পরে আবার উদিত হয়, সেটা বললেন। ভাগীরথীর পূর্ব তীরে হয় মায়াপুর, মায়াপুরও নিত্য আছেন আমার ঠাকুর। কেন? মহাপ্রভু তো জন্মস্থান মায়াপুর, সে কথা বললেন। যে এরকম কথাগুলো কে বলছেন? নিত্যানন্দ প্রভু বলছেন। বলছে মানে মায়াপুরের নিত্য আছে আমার ঠাকুর, মানে নিত্যানন্দ প্রভু ঠাকুর, সে কথাটা বলছেন। লোকদৃষ্ট সন্ন্যাসী হইয়া বিশ্বম্ভর, ছাড়ি নবদ্বীপ ফিরে 10 দেশান্তর। বস্তুত গৌরাঙ্গ মোর নবদ্বীপ ধাম, ছাড়িয়া না যায় কভু মায়াপুর গ্রাম। মহাপ্রভু চলে গেছেন, কিন্তু মায়াপুর গ্রাম কখনোই ছেড়ে যাননি। দৈনন্দিন লীলা তার দেখে ভক্তগণ, তুমিও দেখো জীব গৌরাঙ্গর নর্তন। হে জীব, তুমিও দেখো গৌরাঙ্গর নর্তন, মানে নৃত্য। মায়াপুর অন্তে নবদ্বীপ শোভা পায়, গৌরাঙ্গর দর্শন প্রভু পাইল যথায়। ওহে জীব, চাহ যদি দেখিতে সকল, পরিক্রমা করো তুমি হইবে সফল। হে জীব, তুমি দেখতে চাও, পরিক্রমা করো, দেখতে সব সফল হবে তোমার। প্রভু বাক্য শুনি জীব স্বজন নয়নে, দণ্ডবত হয়ে পড়ে প্রভুর চরণে। মানে
দণ্ডবোধ হয়ে পরে এইটা জীব গোস্বামীকে এটাকে শোনাচ্ছে, কি আগের ভিডিওতেই বলা আছে, জীব গোস্বামীকে শোনাচ্ছেন নিত্যানন্দ মানে মহাপ্রভু। নিত্যানন্দ প্রভু এই কথাগুলো মানে প্রভুর মানে জন্মলীলা বা কী কী লীলা করেছেন সেইগুলো, মাহাত্ম্যগুলো, কোথায় জন্ম হয়েছে সেইগুলো শোনাচ্ছেন জীব গোস্বামীকে। কৃপা করি করো প্রভু এই অকিঞ্চনে, সঙ্গে লইয়া পরিক্রমা করাও আপনে। জীব গোস্বামী বলছে, হে প্রভু কৃপা করে তুমি, নিত্যানন্দ প্রভুকে বলছেন, হে প্রভু তুমি আমাকে কৃপা করে তুমি নিজেই আমাকে পরিক্রমা করাও, তুমি আমাকে নিয়ে চলো। জীবের প্রার্থনা শুনি নিত্যানন্দ রায়, তথায় বলিল নিজ আসন জানায়। প্রভু বলে, ওহে জীব অদ্য মায়াপুর করহ দর্শন লভ্য, ভূমিব প্রচুর দর্শন করো। এত বলি নিত্যানন্দ উঠিল তখন, পাছে পাছে উঠে জীব প্রফুল্লিত মন। চলে নিত্যানন্দ রায় মন্দ মন্দ গতি, গৌরাঙ্গ প্রেমিতে দেহ সুবিশল অতি। মোহন মূরতি প্রভু ভাবের ঢল ঢল, অলঙ্কার সর্বদেহে করে ঝলমল। নিত্যানন্দ প্রভুর সর্বাঙ্গে অলঙ্কার ঝলমল করছেন, করে ঝলমল। যে চরর ব্রহ্মা শিব ধ্যানে নাহি পায়, শ্রীজীবের কৃপা সে পদ বাড়ায়। বলছে ব্রহ্মা শিব কত তপস্যা করেও এই চরণ পায় না, আর জীব গোস্বামী তার মানে কত ভক্ত, কত ভক্তি করেছেন যে তার কথা শুনে আগে এগিয়ে যাচ্ছেন, আর মানে নিত্যানন্দ প্রভু আর জীব গোস্বামী পেছনে পেছনে যাচ্ছেন। সেটা বলছে, যে চরণ ব্রহ্মা শিব ধ্যানে নাহি পায়, শ্রীজীবের করিয়া কৃপা সে পদ বাড়ায়। পাছে থাকি জীব লয় পদাঙ্কের ধুলি, সর্ব অঙ্গে মাখে চলে বড় কৌতূহলী। ওই প্রভু চলছেন, ওই ধুলি নিয়ে সর্বাঙ্গ লিপন করছেন। জগন্নাথ মিশ্রের গৃহে করিল প্রবেশ, সচিমাতা শ্রীচরণে জানাই বিশেষ। শুনগ জননী এই জীব মহামতি, শ্রী গৌরাঙ্গর প্রিয় দাস ভাগ্যবান অতি। কাকে বলছেন? মা সচিমাতাকে বলছেন নিত্যানন্দ প্রভু, দেখো কত ভাগ্যবান প্রিয় দাস গৌরাঙ্গ মহাপ্রভুর, সেই কথাটা বললেন। কি ভাগ্য! শুনগ জননী এই জীব মহামতি, শ্রী গৌরাঙ্গ প্রিয় দাস ভাগ্যবান অতি। বলিতে বলিতে জীব আছাড়িয়া পড়ে, ছিন্নমূল তরু যেন বড় বড় ঝরে। মানে ঝড় আসলে যেরকম মানে এক একটা গাছপালা ভেঙে ভেঙে পড়ছে, সেরকম জীব গোস্বামী কী করলেন, ওই সচিমাতার চরণে পড়ে গড়াগড়ি খাচ্ছেন। শচীর চরণে পড়ি যায় গড়াগড়ি, সাহিত্যিক বিকার দেহে করে হুড়োহুড়ি। কৃপা করি শচীদেবী কইল আশীর্বাদ, সেই দিন সেই গৃহে পাইল প্রসাদ। সেদিন সচিমাতার গৃহে প্রসাদ পাইল। বিষ্ণুপ্রিয়া শচীদেবীর আজ্ঞা যবে পাইল, নানা অন্ন ব্যঞ্জনাদি রন্ধন করিল। নানা ব্যঞ্জন রান্ধন করিলেন সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া দেবী। শ্রী বংশী বদনানন্দ প্রভু কতক্ষণে শ্রীগৌরাঙ্গের ভোগ নিবেদন সযতনে, মহাপ্রভুকে ভোগ নিবেদন করলেন। বংশী বদনানন্দ প্রভু মানে ভোগ লাগালেন। ঈশান ঠাকুর স্থান করি অতঃপর, নিত্যানন্দর ভুঞ্জইল হরিশ অন্তর। পুত্র স্নেহে শচীদেবী নিত্যানন্দ বলে, খাও বাছা নিত্যানন্দ জননীর স্থলে। সে মানে সবসময় পুত্ররূপেই ভাবতেন কাকে? নিত্যানন্দ প্রভুকে। সেটা বলেন খাও বাছা, মানে সেই কথা বললেন। এই আমি শ্রী গৌরাঙ্গের ভুঞ্জাই গোপনে, তুমি খাইলে বড় সুখী হই আমি মনে। জননীর বাক্য প্রভু নিত্যানন্দ রায়, ভুঞ্জিল আনন্দে জীব অবশিষ্ট পায়। যা নিত্যানন্দ প্রভু প্রসাদ পেলেন, তারপর অবশিষ্ট যারা ছিলেন সেটা জীব গোস্বামী সেই প্রসাদ পেলেন। জীব বলে, ধন্য আমি মহাপ্রভুর ঘরে, পাইল প্রসাদ অন্য এই মায়াপুরে। বলছে ধন্য আমি এই মায়াপুরে মহাপ্রভুর প্রসাদ পাইলাম। ভোজন করিল তবে নিত্যানন্দ রায়, শচীদেবীর শ্রীচরণে হইয়া বিদায়। তখন প্রসাদ পেয়ে
বিদায় নিলেন। যাইবার কালে সঙ্গে বংশীকে লইল, শ্রীজীব বংশী পদে প্রণামী করিল। জীবপ্রতি বলে প্রভু, এ বংশী বদন শ্রীকৃষ্ণের প্রিয় বংশী, জানে ভক্তজন। এই বংশীবদন নাম কেন হলো? শ্রীকৃষ্ণের মানে যে প্রিয় হাতে যে বংশী ছিল বাঁশি, সেই বাঁশি সেই ওই জন্মে বংশীবদন নাম নিয়ে এখানটা ধরাধামে এসেছিলেন, সেই বংশী, সেটা বলছেন। বংশী জানে ভক্তজন, ইহারও কৃপায় জীব করে কৃষ্ণ কৃষ্ঠ, মহারাজ লভে সবে হইয়া সতৃষ্ণ। দেখো জীব এই গৃহে চৈতন্য ঠাকুর, আমার সভা লয়ে লীলা করিল প্রচুর। আমার সভাকে নিয়ে প্রচুর কৃপা করে মানে লীলা করলেন চৈতন্য মহাপ্রভু। এই দেখো জগন্নাথ মিশ্রের মন্দির, বিষ্ণু পূজা নিত্য কথা করিতেন ধীর। মানে এইখানটায় মহাপ্রভু বিষ্ণু পূজা করতেন। দেখুন এখানটায় হচ্ছে সেই জায়গা, সেই দেখাচ্ছেন শ্রীজীবী গোস্বামীকে। এই গৃহে করিতেন অতিথি সেবন, তুলসী মণ্ডপ এই করহে দর্শন, সব কিছু দর্শন করাচ্ছেন। শ্রী গৌরচন্দ্র গৃহে ছিল যত কাল, পিতার আচার পালিতেন ভক্তকাল। এবে সব বংশী ঠাকুরের তত্ত্বাধীনে, ঈশান নির্বাহ করে প্রতিদিনে দিনে। মানে ঈশান ঠাকুর মানে প্রতিদিনে দিনে এগুলো মানে রক্ষণাবেক্ষণ করছেন প্রতিদিনে দিনে। এই স্থানে ছিল এক নিম্বক বৃক্ষ বর, প্রভুর পরশে বৃক্ষ হইল অগোচর। বলছে এখানে একটা নিম গাছ ছিল, নিম গাছ রয়েছে দেখো, এটা প্রভুর মানে পরশে বৃক্ষ হইল অগোচর। যত কাঁদে নিত্যানন্দ করিয়াত বর্ণন, জীব বংশী দুহে তত করেন করন্ধন। খুব কান্না করছেন জীব গোস্বামী এবং বংশীবদন। দেখিতে দেখিতে তথা আইল শ্রীবাস, চারিজনে চলে ছাড়ি জগন্নাথ বাস। চারিজনে এবার চললেন। শতধনু উত্তরতে শ্রীবাস অঙ্গন, জীবের দেখাইল প্রভু আনন্দিত মন। বলে দেখো দেখো এইটা শ্রীবাস অঙ্গন, সেটাও দেখাইলেন। শ্রীবাস অঙ্গনে জীব যায় গড়াগড়ি, সরিয়া প্রভুর লীলা প্রেম হুড়াহুড়ি। বলছি শিবশঙ্কর যখন বলেছে সঙ্গে সঙ্গে গড়াগড়ি খাচ্ছেন জীব গোস্বামী ওখানে, আর লীলা প্রভুর লীলাগুলো স্মরণ করছেন। শ্রীজীব উঠিবা মাত্র দেখে এক রঙ্গ, নাচিয়ে গৌরাঙ্গ লয়ে ভক্ত অন্তরঙ্গ। মানে ঘোরাঘুরি খাচ্ছেন আর নাচছেন। মহাসংকীর্তন দেখে বল্লভ নন্দন, সর্বভক্ত মাঝে প্রভু সর্ব অপূর্ব নর্তন। মানে তখন ওই মানে লীলাগুলো দর্শন করছেন। মানে মহাপ্রভু যখন নৃত্য করছিলেন সেগুলোই যেন ওর ভিতর থেকে মনে মনে দিব্য জ্ঞানে সেগুলো দর্শন করছেন। নাচিতেছে অদ্বৈত প্রভু নিত্যানন্দ রায়, গদাধর হরিদাস নাচে আর গায়। এদেরকে সবাইকে দেখতে পাচ্ছি, এগুলো নাচ করছে এবং মানে হরিদাস ঠাকুর মানে নাচ করছেন, সবাই নৃত্য করছেন আর গান করছেন। শুক্লাম্বর নাচে আর শত শত জন, দেখিয়া প্রেমেতে জীব হইল অচেতন। ওসব দেখে জীব গোস্বামী অচেতন হয়ে গেলেন। মানে কীরকম রূপ তাহলে দেখুন তো, কবে হয়ে গেছে সেই সব দৃশ্য, সেগুলো দর্শন করছেন। দেখিয়া প্রেমেতে জীব হইল অচেতন, চেতন পাইল আর সে রঙ্গ না ভয়, কাঁদি জীব গোস্বামী করে হায় হায়। মানে ও যখন একটু জ্ঞান আসলো তখন কান্না করছে আর হায় হায় করে কাঁদছে। কেন মোর কিছু পূর্ব জন্ম না নহিল, এমনও কীর্তনানন্দ ভাগ্য না ঘটিল। বলছে হায় রে, আমার কেন আগে জন্ম হলো না, এইরকম নৃত্য এরকম কীর্তন আমার মানে সচক্ষে দর্শন করতে পারলাম না, এই বলছি আর কান্না করছে জীব গোস্বামী। প্রভু নিত্যানন্দ কৃপা অসীম অন্তর, সেই বলে ক্ষণকালে হইনু ভাগ্যবন্ত। ইচ্ছা হয় মায়াপুর থাকি চিরকাল, কুচিবে সম্পূর্ণ রূপে মায়ার জঞ্জাল। মানে ইচ্ছা হয়
সারা জীবন আমি মায়াপুরে থাকি, এই সংসার মায়ার জাল থেকে আমি উদ্ধার করব, সেই কথাটা মনে মনে ভাবছে। ঘুচিবে সম্পূর্ণরূপে মায়ার জঞ্জাল, দাসের বাসনা হইতে প্রভু আজ্ঞা বড়, মায়াপুরে ছাড়িতে অন্তর ধর ফর, তথা হইতে নিত্যানন্দ জীবে লয়ে যায়, দশ ধনু উত্তরেতে অদ্বৈত গৃহে যায়। তখন ওখান থেকে আবার অদ্বৈত গৃহে চললেন। প্রভু বলে, দেখো জীব, সীতানাথ লয়, হেতা শ্রী বৈষ্ণবের গোষ্ঠী সদয় মিলয়। এখানে মানে সব সময় গোষ্ঠী হতো বৈষ্ণবদের, সেইটা দেখাচ্ছেন। বৈষ্ণবের গোষ্ঠী সদয় মিলয়, হেতা সীতানাথ কইল কৃষ্ণের পূজন, হুঙ্কারে আনিল মোর শ্রী গৌরাঙ্গের ধন। হুঙ্কারে গৌরাঙ্গকে এখানে আনয়ন করেছিলেন। গৌরাঙ্গ ধন তথা গড়াগড়ি দিয়া চলে চারিজন, পঞ্চধনু পূর্বে গদাধরের ভবন, তথা হইতে দেখাইল নিত্যানন্দ রায়, সর্বপরিষদ গৃহে যথায় তথায়, ব্রহ্মাণ্ড গুলিগৃহে করিয়া দর্শন, তবে চলে গঙ্গার তীরে হর্ষে চারিজন, মায়াপুরের সীমা শেষে বৃদ্ধ শিবালয়, জাহ্নবীর তটে দেখে জীব মহাশয়। প্রভু বলে, মায়াপুর ইনি ক্ষেত্রপাল, পৌরমায়া শক্তি অধিষ্ঠান নিত্যকাল। ওই জন্য মানে গঙ্গার তীরে এসে দেখলেন শিব বাবার মানে মূর্তি। ওখানে তখন মন্দির ছিল ছোট, কিন্তু তারপরে কিছু কাল থাকার পরে ওখানে গর্ভগৃহে চলে গেল গঙ্গার, তারপর পরে যে হয়েছে পাশে, সেটা বলছে এই তো ক্ষেত্রপাল। তারপরে ওইদিকে আছে পৌর মায়া শক্তি অধিষ্ঠান নিত্যকাল। প্রভু বলে, অপ্রকট হইতে যতক্ষণ, তথা ইচ্ছায় গঙ্গা হইবে বর্ধন, মায়াপুর প্রায় গঙ্গা আচ্ছাদ দিবে জলে, শতবর্ষ রাখি পুনঃ ছাড়িবেন বলে। মায়াপুরকে গ্রাস করে নেবে কে? গঙ্গা, শতবর্ষর পরে। এটা কি বলছেন? মহাপ্রভু বলছেন জীব গোস্বামীকে। স্থান মাত্র জাগিবে গৃহটা রহিবে, বাসহীন হয়ে কত কাল স্থির হইবে, পুনঃ প্রভু ইচ্ছা হলে বলবান, হবে মায়াপুর এই রূপ বাসস্থান। এটা তো হয়েছে, বলছে আগে নবদ্বীপ, এই নবদ্বীপের মধ্যেই ওই মায়াপুরের স্থান ছিল, সেটা কিন্তু কালে কালে ওইটা হয়ে অনেক দ্বীপ মতো তৈরি হয়েছে। যেটা প্রভু বলেছেন সেটাই কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে। ওইখানটায় মানে আবার মায়াপুর সৃষ্টি হয়েছে। এই সব ঘাট গঙ্গার তীরে পুনঃ হবে, প্রভুর মন্দির করিবে ভক্ত সবে। প্রভুর মন্দির ভক্ত সবে আবার স্থাপিত হবে। অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ, সেই কথাগুলো নিত্যানন্দ বললেন। পৌরমায়া বৃদ্ধ শিব আছি পুনরায়, নিত্য কার্য সমাবিবে প্রভুর কৃপায়। আমরা মানে পুরামাতলা বলি, এইটাই এ হচ্ছে পূর্ণমাসী, এটা পৌরমা বলা হয়। পৌর মানে পুরানো মা ওখানকার। আর বৃদ্ধ শিব, দেখবেন বিশাল শিব আছে মানে পোড়ামাতলার পাশেই। এখন পোড়ামা বলে, পৌরমায়ার কেউ বলে না। এই জন্য পৌরমাকেও আপনার নবদ্বীপ গেলে পৌরমাকে অবশ্যই আপনি দর্শন করবেন। এত শুনি জীব তবে বড় করজোর করি, প্রভুর জিজ্ঞাসে আর্ত পদযুগ ধরি, ওহে প্রভু তুমি শেষ তথ্যের বিধান, ধাম রূপ নাম তথ্য তোমারই বিধান বলছেন নিত্যানন্দ প্রভুকে জীব গোস্বামী। যদিও প্রভুর ইচ্ছা মতে কর্ম করো, তবু জীব গুরু তুমি সর্বশক্তি ধরো। তুমি গুরু, তুমি সর্বশক্তি ধরো। গৌরাঙ্গে তোমাতে ভেদ যেই জন করে, পাষণ্ডীর মধ্যে তার বিজ্ঞজনে ধরে।
পাষণ্ডের মধ্যে তাকে ধরে, যদি তোমাকে আর গৌরাঙ্গ প্রভু মহাপ্রভুর যে মানে বিভেদ করেন, কাউকে ছোট কাউকে বড় যদি করেন। সর্বজ্ঞ পুরুষ তুমি লীলা অবতার, সংশয়ে জাগিল এক হৃদয়ে আমার। বলছে সর্বজ্ঞ পুরুষ তুমি প্রভু, তবু আমার একটা জিজ্ঞাসা আমার মনে, মানে আমার হৃদয়ে জাগলো, মানে জিজ্ঞাসা। সংশয় জাগিল এক হৃদয়ে আমার, সে যে সকল গঙ্গা লুকাইবে মায়াপুর, কোথা যাবে শিব শক্তি বলহ ঠাকুর। বলে ঠাকুর যদি গঙ্গা গ্রাস করে নেয় তাহলে সেই সব শিব শক্তি কোথায় যাবে? নিত্যানন্দ বলে জীব শুনহ বচন, গঙ্গার পশ্চিম ভূমি করহ দর্শন। পশ্চিম ভূমি তুমি দর্শন করো, ওই উঁচু চড়া দেখো পারডাঙ্গা নাম, পারডাঙ্গা নাম। তথা আছে বিপ্রমণ্ডলীর এক গ্রাম, তাহার উত্তরে আছে জাহ্নবী পুলিন। ছিন্ন ডেঙ্গা বলি তারে জানেন প্রবীণ, ছিন্ন ডেঙ্গা বলে প্রবীণ লোক তারা জানেন। এই তো পুলিন এক নগর বসিবে, তথা শিব শক্তি কিছু দিবস রহিবে। শিব এবং শক্তি কিছুদিন দিবস ওখানে থাকবেন। ও পুলিনের মাহাত্ম্যকে করিবারে পারে, রাসস্থলী আছে যথা জাহ্নবীর ধারে। রাসস্থলী আছে জাহ্নবীর ধারে। বালুকায় ভূমি বটে চর্ম চক্ষে ভায়, রত্নময় নিত্যধাম দিব্যলীলা তায়। মায়াপুর হয়ে শ্রী গোকুল মহাবন, পারডাঙ্গা সট্টিকাল স্বরূপ গণন। তথা আছে বৃন্দাবন শ্রী রাসমণ্ডল, কালে ওই স্থানে হবে গান কোলাহল। যা যা বলে গেছে নিত্যানন্দ প্রভু শ্রী গোস্বামী সেগুলোই হচ্ছে। কালে ওই স্থানে হবে গান কোলাহল, মায়াপুর শ্রী পুলিন মধ্যে ভাগীরথী, সব লয়ে গৌরধাম জানো মহামতি। বলে মায়াপুর গৌরধাম আরও যা যা আছে সবই মানে গৌরধাম বলে জানিবে। বলছে মায়াপুর শ্রীপুলিন মধ্যে ভাগীরথী, সব লয়ে গৌরধাম জানো মহামতি। পঞ্চক্রোশ ধাম যেবা করিবে ভ্রমণ, মায়াপুরের শ্রীপুলিন করিবে দর্শন। ফাল্গুন পূর্ণিমা দিনে যে করে ভ্রমণ, পঞ্চক্রোশ ভক্ত সহ পায় নিত্যধন। পঞ্চক্রোশ যা পরিক্রমা করে তারা নিত্যধন অবশ্যই পায়, সেটাই এখানে বললেন। ওহে জীব গুরু কথা শুনহ আমার, শ্রীগৌরাঙ্গ মূর্তি শোভে বিষ্ণু পিয়ার। ওই কালে মিশ্র বংশোদ্ভূত বিপ্রগণ, সট্টিকার ধামে লবে শ্রীমূর্তি রতন। 400 বর্ষ গৌর জন্মাদি ধরি, হইবে শ্রীমূর্তি সেবা হবে সর্বোপরি। এইসব কথা এবে রাখো অপ্রকাশ, পরিক্রমা করো এবে অন্তরে উল্লাস। এসব কথা রাখো, এবার পরিক্রমা করো আর মনেতে উল্লাস রাখো। মানে নিত্যানন্দ প্রভু বললেন বৃদ্ধ শিব ঘাটে হইতে ত্রিধনুর উত্তর, গৌরাঙ্গের নিজ ঘাট দেখো বিশ্বভর। গৌরাঙ্গের নিজ ঘাট দেখো বিজ্ঞবর। এই স্থানে বাল্যলীলা করে গৌর হরি, ভাগীরথীর ক্রীড়া করিলেন চিত্ত ভরি। যমুনার ভাগ্য দেখি হিমাদ্রি নন্দিনী, বহু তপ কইল হইতে লীলার সঙ্গিনী। কৃষ্ণ কৃপা করি বলে দিয়া দর্শন, গৌরাঙ্গের রূপে তব জলে করিব কিরণ। মানে কৃষ্ণ যেহেতু ওখানে যেটুকুনি যা যা লীলা করেছিলেন
যমুনাতে, আর বলেছিলেন আমি গৌরাঙ্গ রূপেতে তোমার পক্ষে আমি অনেক লীলা করব। তাই ওইখানে কথা দিয়েছিলেন প্রভু এই গৌরাঙ্গ রূপে এখানে এসে সেই ক্রীড়া মানে অনেক ক্রীড়া করেছেন। সেই কথাটাই নিত্যানন্দ প্রভু বলছেন জীব গোস্বামীকে। বলছে কৃষ্ণ কৃপা করি করে বলে দিয়া দর্শন, শ্রী গৌর রূপে তবে জলে করিব কিরণ। সেই ক্রীড়া করব বলেছিলেন, সেটাই এখানে গৌর রূপে করলেন। সেই লীলা কইল হেতা ত্রিভুবন রায়, ভাগ্যবান জীব দেখি বড় সুখ পায়। ভাগ্যবান তারাও, যখন যারা জন্ম নিয়েছিলেন তারা সত্যিই ভাগ্যবান, তারা ওই নিজের চক্ষে ওই মহাপ্রভুর লীলা দর্শন করেছিলেন। পঞ্চদশ ধনু যেই ঘাট তদুত্তরে, মাধাইয়ের ঘাট বলি ব্যক্ত চরাচরে। মাধাইয়ের ঘাট ওখানটা আছে, সেটাই বলছে ব্যক্ত চরাচর, সবাই জানেন ওটা মাধাইয়ের ঘাট। আরও অনেক ব্যাখ্যা রয়েছেন। তার 5 ধনুর উত্তরে ঘাট শোভা, নগরীয় জনের সর্বদা মনোলোভা। 12 কোণে ঘাট এই অতীব সুন্দর, বিশ্বকর্মা নির্মাণ নিলেন প্রভুর আজ্ঞাধর। বিশ্বকর্মা ওই ঘাট নির্মাণ করেছিলেন প্রভুর আজ্ঞাতে। এই ঘাটে দেখো জীব পঞ্চ শিবালয়, পঞ্চতীর্থ লিঙ্গ পঞ্চ সদা জ্যোতির্ময়। এই 4 ঘাট মায়া পুরশোভা করে, মাথায় করিলে স্নান সর্ব দুঃখ হরে। ওখানে যদি মানে স্নান করা যায় সর্ব দুঃখ হরণ করে নেয়। মায়াপুর পূর্ব দিকে আছে এই স্থান, অন্তর্দ্বীপ বলি তার নাম বিদ্যমান। পূর্ব দিকে অন্তর্দ্বীপ বলি তার নাম বিদ্যমান। এবে প্রভু ইচ্ছা মতে লোকবাসহীন, ওইখানে লোকবাসহীন বলছেন, তবে প্রভু ইচ্ছা মতে লোকবাসহীন এই রূপে স্থির রহে আরও কতদিন। কিছুদিন ওই রূপে ওরকম ছিলেন। এতকাল পুনঃ হেতা লোকবাস হবে, প্রকাশ হইবে স্থান নদিয়া গৌরবে। অনেক দেখুন, এখন মায়াপুরে আগে লোক ছিল না, এবার আস্তে আস্তে লোক ওখানে বসতি হবে, আর ঠাকুরের সবাই নাম গান কীর্তন করবে। এই প্রকাশ হইবে স্থান নদিয়া গৌরবে। ওহে জীব অদ্য তুমি রহমায়াপুরে, কল্ল লয়ে যাব আমি সীমন্তনগরে। জীব গোস্বামী বলছেন নিত্যানন্দ প্রভু, হে জীব তুমি আজকে মায়াপুরে থাকো, কালকে তোমাকে মানে সীমন্ত দ্বীপে নিয়ে যাব। এত শুনি জীব তবে বলেন বচন, সংশয় উঠিল এক করহ শ্রবণ। যবে মহা দেবী মায়া পুরো আচ্ছাদন, উঠাইয়া লইবেন না না রবে গোপন। সেই কালে ভক্তগণ কোন চিহ্ন ধরি, প্রকাশিবে গুপ্ত স্থান বল ব্যক্ত করি। বলছে এগুলো তো বলছে প্রভু লুপ্ত হয়ে যাবে, অন্যদিকে এবার উঠবে, তাইলে এগুলো লুপ্ত হলে কি করে প্রকাশ পাইবে আবার। খুব সুন্দর জীব গোস্বামী প্রশ্ন করলেন, বলছে কী করে প্রকাশ পায়, সেটাই বলছেন এখানে। যেই কালে ভক্তগণ কোনো চিহ্ন ধরি, প্রকাশিবে গুপ্ত স্থান বল ব্যক্ত করি। এটা জীব গোস্বামী জিজ্ঞেস করছেন। জীবের বচন শুনি নিত্যানন্দ রায় বলিয়া উত্তর, তবে অমৃতের প্রায়, এরকম উত্তর যেন অমৃত বর্ষণ করছেন, অমৃতের প্রায়। শোনো জীব গঙ্গা যবে আচ্ছা দিবে স্থান, মায়াপুর এক কোণ রবে বিদ্যমান। এক কোণ মায়াপুর বিদ্যমান হয়ে উঠবে। তথায় যবনবাস হইবে প্রচুর, তথাপি রহিবে তার নাম মায়াপুর। বলছে ওইখানে যবনরা শুধু বাস করবে, যবন মানে মুসলমানরা, ওই জন্য তখন নাম ছিল মিয়াপুর, মিয়াপুর থেকেই হয়ে গেল মায়াপুর। তাহলে কি বললেন, তথায় যবন বাস হইবে প্রচুর, তথাপি রহিবে নাম তার মায়াপুর। অবশিষ্ট স্থানে পশ্চিম দক্ষিণেতে পঞ্চশত ধনু
পাইবে দেখিতে। কিছু উচ্চ স্থান সদা তৃণ আবরণ, সেই স্থানে জগন্নাথ মিশ্রের ভবন। তৃণ মানে ঘাস, অনেক ঘাস ঘাস হয়েছে, উঁচু দ্বীপি, সেখানেই জগন্নাথ মিশ্রের স্থান, সেটাই বললেন ভবন। এই স্থানে জগন্নাথ মিশ্রের ভবন। তথা হইতে পঞ্চধনু বৃদ্ধ শিবালয়, এই পরিমাণ ধরি করিবে নির্ণয়। এইগুলো দেখেই নির্ণয় হইবে। শিব ডোবা বলি খ্যাত দেখিতে পাইবে, সেইখানে গঙ্গার তীরে বলিয়া জানিবে। ভক্তগণ এই রূপে প্রভুর ইচ্ছায় প্রকাশিবে লুপ্ত স্থান জানহ নিশ্চয়। এইসব দেখেই মানে লুপ্ত স্থান উদ্ধার হবে। প্রভুর শতাব্দী চতুর্স্তয় অন্ত যবে, লুপ্ত তীর্থ উদ্ধার হবে যত্ন হবে তবে। লুপ্তস্থান যখন উদ্ধার হবে আস্তে আস্তে সেটা যত্ন পাবে। শ্রীজীব বলেন প্রভু বলো এখন অন্তর্দ্বীপের নামের যে যথার্থ কারণ। প্রভু বলে এই স্থানে দাপরের শেষে তপস্যা করিল ব্রহ্মা, গৌর কৃপা আসে। ওইও মানে ব্রহ্মা এই স্থানে কঠোর তপস্যা করেছিলেন, কেন গৌর রূপ দর্শন করবেন বলেন, সেই কথা বলেন। এই প্রভু এই স্থানে দাপরের শেষে তপস্যা করিল ব্রহ্মা, গৌর কৃপা আসে। গোবৎস গোপন সব করিয়া হরণ, ছলিল করিয়া মায়া গোবিন্দের মন। নিজ মায়া পরাজয় দেখি চতুর্মুখ, নিজ কার্য দোষে বড় পাইল অসুখ। খুব দুঃখ পেয়েছিলেন যখন মানে কৃষ্ণকে পরীক্ষা করতে এসেছিলেন, গোচারণ করতে কৃষ্ণ গেছিলেন, দেখলেন এঠু খাচ্ছে, কৃষ্ণ ব্রহ্মাণ্ডের, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে, আমাদের সবার প্রভু, না আমি পরীক্ষা করব। তখন কৃষ্ণের যত গোমাতাগুলো ছিল সবাইকে হরণ করে নিয়ে গেছিলেন। এদিকে সব গোমাতাকে খুঁজতে গেছে, সব সখাদের হরণ করে নিয়ে একটা গুফার মধ্যে রেখেছিলেন। সেই মানে ওই যখন থেকে ফেরত মানে গত বছর রাখার পরেও দেখছেন আবার সেই একই রকম যেই গরু যেরকম ছিল সেরকমই সে, যে বালকগণ ছিলেন সেরকম বালক, সে কৃষ্ণই সে যে হয়ে গেলেন। সেই জন্য মানে ব্রহ্মা মানে খুব ওইগুলো দুঃখ পেয়েছে। তারপরে যখন জানলেন সত্যি এ তো ভগবান, তাই একে আমি এরকম করেছি, সেই কথাটা বলছেন এখানে। নিজ মায়া পরাজয় দেখি চতুর্মুখ, নিজ কার্য দোষে বড় পাইল অসুখ। বহু স্তব করি কৃষ্ণে করিল মিনতি, ক্ষমিল তাহার দোষ বৃন্দাবনের প্রতি। তবু ব্রহ্মা মনে মনে করিল বিচার, ব্রহ্মা বুদ্ধি মোর হয় অতিশয় ছাড়। এই বুদ্ধি দোষে কৃষ্ণ প্রেমেতে রহিত, ব্রজলীলা রসভোগে হইল বঞ্চিত। ওই জন্য ব্রহ্মা ব্রজলীলা দর্শন করতে পারেনি, মানে ওইসব দোষে যতই ক্ষমা করুক কৃষ্ণ, কিন্তু তার সেই দোষটা লেগেই গেছে। সেই কথাটা এখানে বললেন। ব্রজলীলা রসভোগ হইনু বঞ্চিত, গোপাল হইয়া জন্ম পাইতাম আমি, সেবিতাম অনায়াসে গোপিকার স্বামী। সে লীলা রসেতে মোর না হইল গতি, এবে শ্রী গৌরাঙ্গ মোর না হয় কুমতি। এই বলি বহুকাল অন্তর্দ্বীপ স্থানে তপস্যা করিল ব্রহ্মা, রহিল ধ্যানে। বহুকাল পর তপস্যা করে ধ্যানে ছিলেন ব্রহ্মা এই স্থানে। কতদিন শ্রী গৌরাঙ্গ করুণা করিয়া চতুর্মুখ সান্নিধ্যেন কহেন আসিয়া। তারপরে মহাপ্রভু রূপে দর্শন দিয়েছিলেন ব্রহ্মাকে, সেইটা বলছেন। ওহে ব্রহ্মা তব তপে তুষ্ট হয়ে আমি আসিলাম দিতে আশা, যাহা আশা করো তুমি যা আশা করো তাই আমি তোমাকে দিতে আসলাম। নয়ন মেলিয়া ব্রহ্মা দেখে গৌর রায়, আজ্ঞায় হইয়া ভূমে পড়িল তথায়। সঙ্গে সঙ্গে দণ্ডপাত প্রণাম করে ভূমিতে পড়ে গেলেন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে। কে? ব্রহ্মা। ব্রহ্মার মস্তকে প্রভু করিল
ধরিল চরণ। দিব্যজ্ঞান পেয়ে ব্রহ্মা করেন স্তবন। চরণ মাথায় দিয়ে যেই দিয়েছেন স্পর্শ পেয়ে প্রভু তখন স্তব করতে শুরু করলেন ব্রহ্মা, মানে গৌরাঙ্গ মহাপ্রভুকে। আমি দিনহীন অতি অভিমান বসে প্রায়সিয়া তব পদ ফিরি জড়রসে। আমি পঞ্চানন ইন্দ্র আদি দেবগণ অধিকৃত দাস তব শাস্ত্রের লিখন। আমি অতীব দাস আপনার, শুধু ব্রহ্মা নয়, পঞ্চানন মানে শিব বা ইন্দ্র সবাই। অধিকৃত দাস তব শাস্ত্রের লিখন। শুদ্ধ দাস হইতে আমার ভাগ্য নয়। অথেব মায়া মোহ জাল বিস্তরয়। প্রথমত পরার্ধ মোর কাটিল জীবন। এবে তো চরণ চিন্তা করে প্রসন্ন। দ্বিতীয় পরার্ধ মোর কাটিবে কেমনে। বহির্মুখ হইতে যাতনা পর মনে। এইমাত্র তব পদে প্রার্থনা আমার। প্রকট লীলায় যেন হই পরিবার। কেন? ব্রহ্মা কোনোবার আসেনি, তাই প্রকট লীলায় যেন আমি প্রভু তোমার সন্নিধ্যে আসতে পারি, সেটা মানে ব্যক্ত করলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে। ব্রহ্মবুদ্ধি দূরে যায়, হেন জন্ম পাই। তোমার সঙ্গেতে থাকি, তব গুণ গাই। তোমার যেন সঙ্গ পাই এবং তোমার যেন গুণ গাই প্রভু, গুণগান যেন আমি করতে পারি, তাই এই আমাকে তুমি আশীর্বাদ করো। গৌরাঙ্গ মহাপ্রভুকে মানে বললেন ব্রহ্মা। ব্রহ্মার প্রার্থনা শুনি গৌর ভগবান তথাস্তু বলিয়া বর করিলেন দান। তখন তথাস্তু বলে বর দান করলেন। যে সময়ে মমলীলা প্রকট হইবে, যবনের গৃহে তুমি জন্ম লভিবে। এই দেখুন, এই জন্য কত বছর আগে এই তপস্যা ব্রহ্মা করেছিলেন, যবনের গৃহে তোমার জন্ম হবে। কে? এই নামাচার্য হরিদাস ঠাকুর, যার কৃপায় যে 3 লাখ করে হরিনাম করতেন, তারপর জল মুখে দিতেন, সেই মানে মহাপ্রভুকে মানে ওই বরদান পেয়ে, তাই মানে নামাচার্য হরিদাস ঠাকুর এই জন্মগ্রহণ করেছিল যবনের গৃহে। সেই কথাটা বললেন। যে সময়ে মোর লীলা, মানে তখন তো মহাপ্রভুর লীলা আসেনি, আমার যখন লীলা হবে তখন তুমি যবনের ঘরে জন্ম নেবেন, সেটা বললেন। যে সময়ে মমলীলা প্রকট হইবে, যবনের গৃহে তুমি জন্ম লইবে। আপনাকে হীন বলি হইবে জ্ঞান। হরিদাস হবে তুমি শূন্য অভিমান। তুমি হবে হরিদাস ঠাকুর শূন্য অভিমান, তোমার কোনো অভিমান থাকবে না, এই বলে বর দিলেন। 3 লক্ষ হরিনাম জিহ্বাগ্রে নাচিবে। নির্জন সময় তুমি আমাকে দেখিবে। নির্জন সময় তুমি আমাকেই দেখতে পাবে। তাই হরিদাস ঠাকুর যখন দেহ ত্যাগ করলেন, মহাপ্রভু তার সঙ্গেই ছিলেন, তার সামনেই ছিলেন, ওনার চরণেই মাথা রেখে উনি নির্যাস করেছিলেন মহাপ্রভুর আগে। সেই জায়গায় বললেন, নির্জন সময় তুমি আমাকে দেখিবে। এই তো সাধন বলে দীপরাব্ধ শেষে পাবে নবদ্বীপ ধাম মজি নিত্য রসে। ওহে ব্রহ্মা শোনো মোর অন্তরের কথা, ব্যক্ত কবু না করিবে শাস্ত্র যথাতথা। এই কথা যথাতথা ব্যক্ত করবে না, শাস্ত্রের কথা ব্যক্ত না করিবে শাস্ত্র যথাতথা। ভক্তভাব লয়ে ভক্তি রস আস্বাদ দিব, পরম দুর্লভ সংকীর্তন প্রকাশিব। অন্য অন্য অবতার কালে ভক্ত যত, ব্রজরসে সব মাতাইবে করি রত। ব্রজরসেই এখানে ওরকমভাবে তোমার মাতাইবে সব, সেটা বলছে ব্রজরসে সব মাতাইয়া করি রত। শ্রীরাধিকা প্রেমে বদ্ধ আমার হৃদয়, তার ভাবকান্তি লয়ে হইব উদয়। কিবা সুখ রাধা পায় আমার সে বিয়া, সেই সুখ আস্বাদিব রাধা ভাব লইয়া। আজি হইতে তুমি মোর
শিষ্যতা লোভিবে, হরিদাস রূপে মোরে সতত সেবিবে। আজও যে তুমি আমার দাস রূপেই থাকবে। কেন এর আগে মানে ব্রহ্মা মানে আমি ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা, এই একটা ভাব ছিল, তাই এত তপস্যা করে দাস ভাব গ্রহণ করলেন। সেটাই এখানে বলছেন, হরিদাস রূপে মোরে সতত সেবিবে। এত বলি মহাপ্রভু হইল অন্তর্ধান, আছাড়িয়া পরে ব্রহ্মা হইয়া অজ্ঞান। যখন মহাপ্রভু চলে গেলেন, ওই সব কথা বলে সব আছাড় পাচার খাচ্ছে, প্রভু কোথায় গেলেন, প্রভু কোথায় গেলেন এই বলে আচ্ছা ছেলে বলছেন, আছাড়িয়া ব্রহ্মা হইয়া অজ্ঞান, অজ্ঞান হয়ে গেলেন তখন। হা গৌরাঙ্গ দীনবন্ধু ভক্তবৎসল, কবে বা পাইব তব চরণকমল। এই বলে ব্রহ্মা ওই গড়াগড়ি খাচ্ছেন শুধু, হে গৌরাঙ্গ, হে প্রভু, কত তোমার চরণ কখন পাবো সেই বলে, কবে বা পাইব তব চরণকমল। এই মতো কত দিন কাঁদিতে কাঁদিতে ব্রহ্মলোকে গেল ব্রহ্মা কার্য সম্পাদিতে। ওই কাঁদতে কাঁদতে বহু কাল ধরে ওখানে ছিলেন, তার কাঁদতে কাঁদতে ব্রহ্মলোক চলে গেলেন। ছেলে বলছে ব্রহ্মলোকে গেলা ব্রহ্মা কার্য সম্পাদিতে, নিতাই জাহ্নব পদে আশা মাত্র যার, নদিয়ার মাহাত্ম গায় দিন হীনছাড়। মানে এই হচ্ছে নিত্যানন্দ প্রভুকে মায়াপুরের কথা ব্যক্ত করলেন। এরপরে ষষ্ঠ অধ্যায়ে আবার আছে, পরের ভিডিওতে আবার ষষ্ঠ অধ্যায়ের কথা বলবো। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু তাহলেও পুরো মাহাত্ম কথা না বললে আপনারা বুঝতে পারবেন না। তাই যেটুকুনি পারলাম, মানে যদি কিছু ভুল হয় দাস অনুদাসকে আপনারা বৈষ্ণবগণ অবশ্যই ক্ষমা করবেন। এবং সবাই যখন ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, মানে আপনারা অবশ্যই এই শ্রবণ করবেন। আর যদি কিছু ভুল ত্রুটি হয় নিজের গুণে সন্তান হিসেবে আপনারা ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।